দাঁড়াও, আর এক পাও সামনে আগাবে না। এই নাও ডিভোর্স লেটার, তুমি সাইন করে দাও। আমি সাইন করে দিয়েছি, এখন তুমি সাইন করে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে। নাও। মানে কি? এতদিন পর আমি আসলাম আর তুমি আমাকে এসব কি বলছো? ভাইয়া, ও কি বলছে? আরে ভাই, আরে থামেন আপনি। আপনি কি বলবেন? শোনো, যা শোনার তুমি আমার মুখ থেকেই শুনবে। আমি এখানে সাইন করে দিয়েছি, তুমি এবার সাইন করে দিলে সবকিছু এখানে শেষ হবে। আমি তোমার সংসার আর এক মুহূর্ত করতে পারবো না। সাইন করে দাও। নাও, ডিভোর্স দাও। ভাইয়া, ও এসব কি বলছে? আসলে আমরা কিছুই জানি না। আজকে সকালবেলা ও আমাদেরকে বলতেছে তোর সাথে নাকি আর সংসার করবে না। ওর ভাইকে এবং ভাবিকে ডেকে আনছে, তুই আজকে আসবে বলে ও এই প্ল্যানটা করেছে এবং আমাদেরকে এখানে দাঁড়ায় করে রাখছে। আমি তোমাদেরকে আগে সংবাদ দিলাম যে আমি আসতেছি, তোমরা এয়ারপোর্টে কেউ গেলেও না, আর বাসায় আসার পর এসব কি? এই কি বলছো তুমি এইসব? ডিভোর্স পেপার মানে? আমার কি সমস্যা? তুমি আমাকে ডিভোর্স দিবে কেন? এতদিন পর আমি দেশে আসলাম, কই তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলবে তা না, সরাসরি ডিভোর্স। ভালো কথা? কিসের ভালো কথা বলবো আমি তোমার সাথে? আমি তো তোমাকে বলেছি আমি এক্ষুনি তোমাকে ডিভোর্স দিতে চাই। শোনো, তুমি আমাকে ডিভোর্স দাও এখানে সাইন করে, প্লিজ। আমি মুক্তি চাই। আচ্ছা, কি পাগলামি শুরু করলে তুমি এটা? ভাইয়া, সত্যি করে বলো তো, বাসে কি কোনো ঝামেলা আছে? ওর সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি আছে? আরে না রে ভাই, কোনো ঝামেলা নাই। আমরা তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, বাড়িতে তোমরা 3টা মানুষ থাকো মাত্র, কি এমন হয়ে গেল যার জন্য সরাসরি ডিভোর্স চাচ্ছ? কোনো কথা নাই, বার্তা নাই, হুট করে আমাকে বলতেছো ডিভোর্স দিয়ে দাও। এই ডিভোর্স কি খুব সোজা জিনিস? সংসারটাকে কি তুমি খুব সোজা মনে করো? এত কষ্ট করলাম তোমার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য, আর এত বছর পর আমি দেশে আসলাম, কোনো কিছুর জবাব নাই, কোনো ধরনের প্রশ্ন নাই, সরাসরি ডিভোর্স। কি এসব? শোনো, মাথা ঠান্ডা করো, আমি তো চলেই আসছি নাকি? যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো। আমার ভাই, আমার ভাবি যদি তোমাকে খারাপ কিছু বলে থাকে, তোমার সাথে খারাপ কিছু করে থাকে, তুমি আমাকে বলো। ভাই, তোর বোন কি বলছে এগুলা? দেখো দুলা ভাই, আমরা সকাল থেকে অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করতেছি, ও কোনোভাবেই বুঝতেছে না। এখন আমরা কি করব? হ্যাঁ ভাইয়া, আমরা অনেক বুঝাইছি, আর আমাদেরকেও তো কিছু বলেও নাই। সকালবেলা ফোন করে বললো যে এই বাড়িতে আসতে আমরা আসছি, এখন থেকে ও ডিভোর্স চাইতেছি। ভাবি, আপনি চুপ থাকেন। ভাইয়া, তুইও কোনো কথা বলবি না। শোনো, আমি তোমার এই সংসার করব না, এটা আমার লাস্ট ডিসিশন। আমি এই বাড়িতে আর থাকতে পারছি এই না। চুপ! কি বলছো এইসব? তুমি কি বলছো এইসব? ভাইয়া, কি দেখলাম আমি এটা? ও কেন এসব বলতিছে? তোমরা আমাকে ক্লিয়ার করতেছো না কেন? কি সমস্যা তোমাদের? বললাম তো ভাই, আমরা কিছুই জানি না। ও হুট করে এরকম একটা ডিসিশন নিচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে বলছি, তোমার ভাই ভাবি প্রতিনিয়ত আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমার সবকিছুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে আমি এই বাড়িতে আর থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে। আর সবচেয়ে বড় কথা, তোমাকে এখন আমার আর ভালো লাগে না। আমি তোমার সংসার আর করতে চাই না, এটা আমার শেষ ডিসিশন। এখন তুমি এখানে সাইন করে আমাকে মুক্তি দাও, প্লিজ। চুপ করো। আমার ভাই ভাবি তোমাকে জ্বালা যন্ত্রণা দেয়? কই, এই কথা তো কোনোদিন তুমি বলো নাই। তোমার সঙ্গে তো প্রত্যেক দিন আমি ফোনে কথা বলতাম। গত 4 দিন আগেও, আসার আগেও তো আমি তোমার সঙ্গে কথা বলে আসছি। কই, তখন তো তুমি একটাবারের জন্য বলো নাই যে আমার ভাই, আমার ভাবি তোমার সঙ্গে জ্বালা যন্ত্রণা করে। শোনো, আমাকে যদি তোমার ভালো না লাগে সেই কারণটাই দেখাও। আমার ভাই ভাবিকে দোষারোপ করে তাদের সঙ্গে আমাকে দূরত্ব করিও না। আর তোমার মাথাটা গরম হয়ে আছে, চলো ভিতরে চলো, আমি তোমার সঙ্গে পার্সোনালি 2 মিনিট কথা বলি। তোমার সমস্ত কথা আমি শুনবো, চলো চলো। পার্সোনাল কথা মানে? কিসের পার্সোনাল কথা? তোমার সাথে তো আমার আজকের পর থেকে কোনো পার্সোনালি কোনো কিছু থাকতে পারে না। আজকের পর থেকে কেন, এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি মন থেকে মেনে নিয়েছি, আজ থেকে আমি তোমাকে ডিভোর্স দিলাম, আর এখানে সাইনও করে দিয়েছি। দয়া করে সাইন করে আমাকে মুক্তি দাও। একটা কথা বলবে না, চুপ করতে বলছি তোমাকে। পরিবারের লোকজনদের সামনে আমাকে অপমান করতেছো, অপমান করতেছো। আরে আপনারা কি বুঝেন না কিছু? কি বলতেছে এসব? ও কি বলতেছে? দেখো, চলো, তুমি মাথা গরম করো না, চলো চলো ভাইয়া, আপু, ভিতরে চলো। চলো। আরে থামো তোমরা। তোমরা কেন আমার কথা বুঝতে চাচ্ছ না? আমি এই সংসার করতে পারবো না, তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তুমি কি বুঝতেছো না? আমি যদি তোমার সংসারই করতাম তাহলে তো আমি এয়ারপোর্ট যেতাম তোমাকে রিসিভ করার জন্য। আমি তো যাইনি, আমি তোমার সংসার করব না দেখে ডিভোর্স লেটারে সাইন করে এখানে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করতেছে তোমার গালে সজোরে একটা চড় মারি আমি। এত বেয়াদব হয়ে গেছো তুমি।
আমার কাছে ডিভোর্স চাচ্ছ, অন্য কোথাও লাইন পাইছো তাই না? এখন আর আমাকে ভালো লাগে না, এটাই কি দেখার বাকি ছিল আমার? তোমাকে বিয়ে করার জন্য ভাই ভাবি আমাকে কত নিষেধ করছিল, আমি তাদের কারো নিষেধ শুনি নাই। ভালোবেসে নিয়ে আসছিলাম তোমাকে, আর সেই তুমি কি না আমার অবর্তমানে অন্য জায়গায় নিজেকে সঁপে দিচ্ছ। আমাকে আর ভালো লাগতেছে না, আমার কাছে ডিভোর্স চাচ্ছ। ওকে ঠিক আছে, ডিভোর্স দেবো, চলো। তবে এভাবে নয়, চলো বাসায়, চলো বাসায় বসে তোমাকে আমি ডিভোর্স দেবো, চলো। না না, আপু, মাথাটা আমি তো তোমার ওই ঘরে বসে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। শোনো, তুমি এক্ষুনি এখানে সাইন করে দিবে, আমাকে ডিভোর্স দিবে, আর আমার কাবিনের 10 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দিবে। আমি সোজা একটা করে এখান থেকে চলে যাব। আমি তোমাকে বারবার বলছি, আবার শেষবারের মতো বলছি, তোমাকে আমার ভালো লাগে না। আমি তোমাকে একটা কথাও বলবে না। ডিভোর্স চাচ্ছ না? ডিভোর্স চাচ্ছ? ডিভোর্স চাচ্ছ? ডিভোর্স দেব। আমার প্রত্যেকটা ঘামের হিসাব দিবি তুই, আমার প্রত্যেকটা সময়ের হিসাব দিবি তুই, আমার প্রত্যেকটা টাকার হিসাব দিবি তুই। কারণ আজকে তুই যেটা করছিস না আমার সঙ্গে, বা যেটা করতেছিস, এটা শুধু আমার সঙ্গে নয়, সারা বাংলাদেশে 1,20,00,000 প্রবাসী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা প্রবাসী কোনো না কোনোভাবে কারো না কারো কাছে তোর মতো নির্যাতনের শিকার হচ্ছে। আজকে যদি আমি তোকে সুন্দরভাবে তোকে ডিভোর্স দিয়ে এখান থেকে ছেড়ে দেই, প্রবাসী ভাইরা আমাকে অভিশাপ দিবে, আমাকে ধিক্কার জানাবে। আমি সেটা হইতে দেব না। তুই আমার প্রত্যেকটা টাকার হিসাব দিবি, প্রত্যেকটা কাটানো সময়ের হিসাব দিবি, তারপর তোকে আমি ডিভোর্স দেব। শোনো, তুমি আগে আমাকে ডিভোর্স দাও, এখানে সাইন করে দাও, তারপর আমি তোমার সবকিছুর হিসাব দিব। আগে সাইন করো তুমি। এত বোকা না আমি, অনেক বিশ্বাস করছি তোরে, আমি তোকে আর বিশ্বাস করব না। তুই কি মনে করেছিস প্রবাসীরা শুধুই বোকামি করে যাবে সারা জীবন? কখনো বুঝবে না। আজকে আমি তোকে ডিভোর্স দেব, কালকে তুই চলে যাবি এখান থেকে, তারপর তোর পিছে পিছে আমি হাত পা ধরে বেড়াবো? এত সোজা না। আগে আমার হিসাব বুঝাই দিবি আমাকে। শুধুমাত্র তোর কারণে আমি আমার ভাই ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করছিলাম, শুধুমাত্র তোর জন্য আমি আমার ভাইয়ের কাছে একটি টাকা দিতে পারতাম না। আমার রক্তে ঘামে মেশানো প্রত্যেকটা ইনকামের, প্রত্যেকটা অর্থের হিসাব দিবি তুই। যদি না দাস, তোর আমি এখান থেকে যাইতে দেব না। আগে হিসাব দিবি, তারপর তোকে আমি ডিভোর্স দেব। আমি তোমাকে কোনো হিসাব দিতে পারবো না। সব টাকা, যা যা টাকা পাঠিয়েছো না, সব তোমার এই ভাই ভাবির পিছনে খরচ হয়েছে। তোমার ভাই একটাও ব্যবসা মিথ্যা করবে, কথা বলবি না। তার জন্য খরচ হয়েছে। আমি একটা মিথ্যা কথা বলছি না। একটা মিথ্যা কথা বলবি না আমার ভাই ভাবির নামে। আমার ভাই ভাবি তোর মতো অত বেঈমান না। তুই তো ছলনাময়ী রে, তুই নারী না, তুই একটা বিষাক্ত সবল দেয়া কালনাগিন সাপ। তোকে বিশ্বাস করে আমি বড় ভুল করছি। সংসার করবি না? না সংসার করবি না? সংসার করবি না তো? ফাইনাল ডিসিশন তোর, করবি না? না করবি না? না, বেরো, বেরো, বেরো। আমি বের হব। আগে তুমি বের আমাকে হ। ডিভোর্স দাও। কাকে ডিভোর্স দিব আমি? তোকে? তোকে ডিভোর্স দিব? আগে আমার প্রত্যেকটা হিসাব বুঝাই দিবি, প্রত্যেকটা সময়ের মূল্য দিবি, তারপর আমি তোকে ডিভোর্স দেবো। ভাই একটু শান্ত হো ভাই। ভাইয়া তুমি চুপ থাকো। তুমি শুনলে না? শোনো নাই তুমি? তোমার সামনে কি বলছে ও শোনো নাই? কি হলো, কথা বলছো না কেন? শোনো নাই? তোমাদের যন্ত্রণায় অতিষ্ঠ। এটাও বিশ্বাস করতে হবে আমাকে, এটাও বিশ্বাস করতে হবে যে ভাই আমাকে ছোট থেকে এত বড় করছে, সেই ভাইয়ের নামে তুই অপবাদ দিচ্ছিস। তুই যে কোন দিন আমাকে ঘুমের ঘুরে আমার বুকে চাকু ঢুকাবি না, তার কি গ্যারান্টি আছে রে? তুই তো মেয়ে না, তুই একটা নষ্ট মেয়ে। তুই একটা নষ্ট মেয়ে যে তার জীবন সঙ্গীর সামনে দাঁড়িয়ে আর একজন পরপুরুষের চিন্তায় মগ্ন হয়ে তাকে ডিভোর্স দিতে চায়। সে নারী কখনো নারী হতে পারে না। আরে এই দালালি করতে আসছিস এখানে, না দালালি করতে আসছিস? বোনের দালাল হয়েছিস তোরা? বোনের দালালি করতে আসতো? আসলে ভাই আমরা কিছু চুপ। জানতাম না। একটা কথা বলবি না তোরা। তোদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। তোরা শুধু প্রবাসীদের রক্তটাকে পছন্দ করিস। আমি কার জন্য বিদেশ গেছিলাম? আমি তোকে সময় দেই নেই, আমি তোকে সময় দিতে পারি নাই। এই চুপ। থাম তুই। এতক্ষণ তুই বলছিস, এবার আমি বলবো। কার জন্য এত কিছু করলাম? এই কার জন্য করলাম? বের হ, বের হ তুই, না হলে কিন্তু তোর আমি এখন গায়ে হাত তুলবো। আসলে আমি অন্য পুরুষের মতো অতটা কাপুরুষ নই। এই ভাই আমাকে সেই শিক্ষা দেয়নি, এই পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি নারীদের গায়ে হাত তোলা। যদি বাঁচতে চাস, ভালো থাকতে চাস, আমার হাত ওঠার আগে এখান থেকে চলে যা। হ্যাঁ, আমি
যাব? আমি চলে তো যা। বললাম তুই আগে আমাকে ডিভোর্স দে, আমি চলে চলে যাব। যা। তোকে ডিভোর্স দেব, আগে আমার হিসাব বুঝাই দিবি, তারপর তোকে ডিভোর্স দেব। যা ভাগ, ভাগ এখান থেকে, নাহলে জুতো পিটা করবো তোরে। ভাগ, ভাগ বলছি, ভাগ, যা যা। শালার জীবন। একটু ভেবে দেখতি। কি ভাববো ভাইয়া, কি ভাববো আমি? কার জন্য ভাববো বলো তুমি? কার জন্য ভাববো? এর জন্য, এরকম মানুষের জন্য যে কিনা নিজের থাক। আমার লজ্জা হচ্ছে ভাই, আমি একজন পুরুষ, এটা ভাবতেও লজ্জা হচ্ছে আমার যে আমি কার জন্য জীবনের সর্বোচ্চ বিলাই দিলাম। আমি আর কিছু বলতে পারবো না। চলো ভাইয়া, চল ভাই, ভিতরে চল। চলো।